তাদের একটা ছোট্ট মেয়ে ও আরো ছোট একটা ছেলে। একদিন চাষের কাজে স্বামী স্ত্রী বেরোতে যাবে, তখন মা বলল, শোন মা, আমরা কাজে যাচ্ছি, কেমন? ছোট ভাইকে দেখিস, আর শোন, ঘর ছেড়ে যাস না, কেমন? হ্যাঁ মা, থাকবো। থাকবো বললেও মা বেরিয়ে যাবার পর বন্ধুর ডাক শুনে এই বিমলা, খেলতে যাবি না? যাই। যাই বলে ভাইয়ের কথা মায়ের কথা ভুলে খেলতে চলে যায়। আর সেই সময়ে কোথা থেকে নেমে আসছে এক বড় ডানাওয়ালা কদাকার পাখি, আর সে তুলে নেয় ভাইকে। কিছুক্ষণ পরে বিমলা বাড়ি ফিরে দেখে কোথাও ভাই নেই। ভাই, ভাই, কি কোথায় গেল ভাই? ভাই, 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 ভাই। এদিকে ছোটে ওদিকে ছোটে, কিন্তু কোথাও ভাই নেই। তারপর সে হাউ হাউ করে কেঁদে ফেলে। না না ভাই, আমি তোকে খুঁজে বের করবই। বিমলা দৌড়ে যায় মাঠের দিকে। ভাই, ভাই, আমার ভাই, কই গেলি তুই? মাঠ পেরিয়ে দৌড় মারে জঙ্গলের দিকে। ভাই রে ভাই, আমার সোনা ভাই, ফিরে আয়। অমে, কাঁদছো কেন? কে? আমি গো, আমি জানি তোমার ভাই কোথায় আছে। বলো বলো গাছ, কোথায় আমার ভাই? বলবো গো, বলবো। তার আগে আমার যে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? বলো বলো। আমার গায়ে যত শুকনো ডাল আছে সব ভেঙে দিতে হবে, যাতে আমার ফুল ফল ফলাতে কোনো অসুবিধে না হয়। বেশ বেশ। তবুও সে কষ্ট করে ওঠে আর একটা একটা করে মরা শুকনো ডাল ভাঙতে থাকে। বাবা বাবা, তুমি তো খুব ভালো মেয়ে গো। এবার ওই মরা ডালগুলো তলা থেকে কুড়িয়ে দূরে সরিয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি। করেছি, দেখো। এবার বলো বলো, আমার ভাই কোথায় বলো? ওই যে দূরে একটা পাহাড়ি টিলা রয়েছে, ওখানে চলে যাও। ওটা এক দৈত্য বুড়ির আস্তানা। যা করবে খুব সাবধানে করবে। আচ্ছা আচ্ছা, চলি গো গাছ দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। বিমলা এবার জঙ্গল থেকে বেরিয়ে টিলার দিকে হাঁটতে শুরু করে, কিন্তু সামনে পড়ে একটা বড় পুকুর। ওরে বাবা, কত বড় পুকুর! এই পুকুর আমি পার হব কি করে? হঠাৎ সেই মায়াবী পুকুর কথা বলে ওঠে।